আইসিডিএস সুপারভাইজার নিয়োগে বড় আপডেট। সুপ্রিম কোর্টে উঠল মামলা, কিন্তু হাইকোর্টের রায় রইল জোর। আসুন বিস্তারিত জেনে নিই। হ্যালো দিদিরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। WBICDS এর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে সাথে ভিডিওটা ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, কারণ আমরা কিন্তু প্রত্যেকদিন আপনাদের আইসিডিএস সম্বন্ধে সমস্ত ধরনের নিউজগুলো দিয়ে থাকি। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। আপনারা জানেন আইসিডিএস বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস সুপারভাইজার নিয়োগে বহুদিন ধরেই টানাপোড়েন চলছে। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল নিয়োগ প্রক্রিয়া 50:50 ভাগ মানতে হবে, অর্থাৎ অর্ধেক পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য আর বাকি অর্ধেকের জন্য কিন্তু সাধারণ প্রার্থীদের জন্য খোলা ছিল। কিন্তু সরকার সেই নিয়ম মানেনি। তারা নিয়োগ করেছে 75:25 ভাগের হিসাব চালু করে দিয়েছে। এতে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট স্পষ্টভাবে বলে দেয় 50:50 অনুপাতে আনতে হবে। আর এরপরে রাজ্য সরকারের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় এবং স্পেশাল লিভ পিটিশন বা SLP দাখিল করে। সুপ্রিম কোর্ট এই SLP গ্রহণ করেছে এবং নোটিশ জারি করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোর্ট কোনো স্টে অর্ডার দেয়নি, অর্থাৎ হাইকোর্টের দেওয়ার নির্দেশে আপাতত বহাল রয়েছে। এখন বাদীপক্ষকে 4 সপ্তাহের মধ্যে তাদের আপত্তি জানাতে হবে, এরপরই পরবর্তী শুনানি ধার্য হবে। সুপ্রিম কোর্ট স্টে না দেওয়ার মানে খুবই তাৎপর্যপূর্ণ। এর অর্থ হলো হাইকোর্টের 50:50 রেশিও এখনোই কার্যকর রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে একটা বড় জয়, কারণ দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকারে আদায়ের জন্য লড়াই করে আসছেন। তবে সবকিছু এখন নির্ভর করছে সুপ্রিম কোর্টের পরবর্তী রায়ের ওপর। আগামী শুনানিতে ঠিক হবে আইসিডিএস সুপারভাইজার নিয়োগে চূড়ান্তভাবে 50:50 ভাগে কার্যকর হবে কিনা, নাকি সরকারের চাওয়া 75:25 ভাগেই হবে। এই রায় শুধু কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কর্মীর ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন প্রকল্পের উপর আরও প্রভাব পড়তে পারে। তাহলে আপাতত বলা যায় অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলন ফল দিচ্ছে এবং হাইকোর্টের নির্দেশ এখনও বলবৎ আছে। এখন চোখ রাখতে হবে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে। আপনারা কি মনে করেন আইসিডিএস সুপারভাইজার নিয়োগ 50:50 ভাগে হওয়া উচিত, নাকি সরকারের প্রস্তাবে 75:25 ভাগ? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবং এইরকম ভিডিও যদি আপনারা সবার আগে দেখতে চান তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। সাথে সাথে ভিডিও লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, যেখানে কিন্তু আমরা আবার নতুন করে কিছু আলোচনা করবো। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।